জুলাই সনদ একটি নতুন রাজনৈতিক অঙ্গীকার। এবার আসুন আমরা দেখি এই জুলাই সনদ আসলে কি। এটি একটি রাজনৈতিক সংস্কার চুক্তি, যেখানে বলা হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য একটি নতুন রাজনৈতিক কাঠামো গঠন করতে হবে। এতে মোট 30টি মূল প্রস্তাব আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদের মধ্যে সীমিত করা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিরোধী দলের ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং নারী প্রতিনিধিত্ব বাড়ানো। সবচেয়ে আলোচিত প্রস্তাব হলো 2 কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা। একটি হবে নিম্নকক্ষ, বর্তমানে জাতীয় সংসদের মতোই, আরেকটি হবে উচ্চকক্ষ, যেখানে 100 সদস্য থাকবেন এবং দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পাবে। অর্থাৎ এটি হবে পাওয়ার শেয়ারিং পার্লামেন্ট, যেখানে কোনো দল এককভাবে ক্ষমতাকে কুক্ষিগত করতে পারবে না। এই ধারণা এসেছে মূলত ব্রিটেন, কানাডা, এমনকি ভারতীয় সংসদীয় ব্যবস্থার অভিজ্ঞতা থেকে। তবে এটি বাংলাদেশের প্রেক্ষাপটে একদম নতুন অভিজ্ঞতা, নতুন একটা দিগন্ত।